হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর ফুলু বিজি আইডি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো সকাল সকাল আমি কাজবাজ সেরে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এইদিকে নিরামিষ রান্না হচ্ছে, একটা সবজি পাঁচমিশালি, আর এদিকে আলু পটলের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পটল ভাজা। তো আজকে হচ্ছে আমাদের সোমবার, তো সোমবারে আমরা নিরামিষ খাই। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাত উল্টো করে রেখে দিয়েছি হাঁড়ি। তো এদিকে তো এই যে সবজি রেডি হয়ে গেছে, আর এদিকে পটল ভাজা। আর আমি যে নিরামিষ মশলা যেটার মধ্যে রাখি, এটার মধ্যে অনেক পিঁপড়ে ভরে গেছে, তো কোনোভাবে ঢাকনাটা একটু ভালো করে আটকানো হয়নি, আর সব জিনিসের মধ্যে পিঁপড়ে ভরে গেছে, যেহেতু এর মধ্যে একটু চিনি রেখেছিলাম তাই জন্য। তো এই যে ভাত খাচ্ছে, খেয়ে কাজে যাবে। আর আমি এদিকে সব খাবার ঠান্ডা করতে দিয়েছি, এগুলো নিয়ে যাবে, যে খাবারগুলো ঠান্ডা করতে, মানে এই ভাত আর তরকারিটা যে ঠান্ডা করতে দিয়েছি এটা নিয়ে যাবে। তো এদিকে রনিও উঠে গেছে ঘুম থেকে, তো ওর খাবারটা রেডি করলাম। তো ওকে খাবারটা রেডি করে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দেবো, তারপরে আবার আজকে ওর স্কুল আছে। তো বৃষ্টির জন্য 2-3 দিন স্কুল যেতে পারেনি। তো এখন খাবারটা পুরো রেডি, এখন ওকে দিয়ে তারপরে আমি আমার কাজ করব। তো এখন বাজে 8টা। তো 8টার সময় রানি উঠলো ঘুম থেকে, তো ফ্রেশ করিয়ে নিয়েছি, ওঠার পরে ব্রাশ করিয়ে নিয়েছি। তো এখনও খাবে, তো যেহেতু চকোস দিচ্ছি তাই কত খুশি হয়েছে। তো রনিকে যখন স্কুল থেকে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, মানে স্কুলে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখি একটা ধানের জমির এই অবস্থা। তো দেখে মনে হচ্ছে পুরো নদী, আর মাঝখানে একটা ধানের গোছা দেখা যাচ্ছে। তো সামনেই আমাদের জমি ছিল, মানে এটার থেকে একটু সামনে রাস্তায়। তো ইচ্ছা হলো দেখে আসি, আমাদের জমিটাও দেখে আসি যে কী অবস্থা। তো গিয়ে দেখি এই যে আমাদের জমির এরকম অবস্থা, মানে জল জমেছে, কিন্তু ওইটার অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা, পুরো ডুবে গেছে, নদী হয়ে গেছে। তো স্কুল থেকে চলে এসেছি, এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। তো এখন আমি রান্না করব পনির। তো সকালে আমি একবারে দুপুরেরটা রান্না করেই রেখেছিলাম, তো এসে দেখি মা আবার পনির নিয়ে এসছে। তো নিয়ে এসছে যখন, তখন তো রান্না করতেই হবে। তো পনিরের আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে আদা, টমেটো, জিরে, লঙ্কা সব একসাথে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে, তার মধ্যে নুন, হলুদ সব কিছু দিলাম। দিয়ে এবার আলুটাকে সুন্দর করে কষে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণ জল দেবো, মানে এটার কোনো ঝোল হবে না, একদম মাখা মাখা একটা তরকারি হবে। তো পনির ফুলকপি দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি হয়, সেটা খুব সুন্দর লাগে খেতে। তো এখন যেহেতু ফুলকপি নেই, তাই জন্য পনির আর আলু দিয়ে শুধু করছি। পটল দিয়েও করা যায়, কিন্তু ফুলকপি দিয়ে করলে খুব টেস্ট লাগে। আর এর মধ্যে যদি একটু টক দই দেওয়া যায়, পোস্ত দেওয়া যায়, তো অসম্ভব টেস্ট লাগে খেতে। তো এটা আদা জিরে বাটা দিয়ে হচ্ছে নর্মালি, তো এটাও খেতে ভালো লাগে। তো অল্প করে জল দিয়ে দিলাম, তারপরে এটা যখন ফুটবে, তো একটু মাখা মাখা হবে, তো আলু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে নামাবো। তো এই যে আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, আর নামানোর আগে একটুখানি ঘি দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম। তো এই ছিল আজকে সোমবারের রান্না আমার। তো রান্না বান্না সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার অনেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তো চলে গেছিলাম আনতে। তো গিয়ে 10 মিনিট মতো দাঁড়াতে হয়েছিলো, 10 মিনিট আগেই চলে গেছিলাম। তো তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো টাটা, সবাই খুব ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো পরে। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।